থেকে বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রেহা করে দেব। বাবাজিরা আমার ভাইরা, হ্যাঁ, আল্লাহ যত ধরনের মুসিবত আছে এর থেকে বড় মুসিবত আজ থেকে অনেক বছর আগে উম্মতের জন্য জানাইয়া গেছেন যে আমি আল্লাহ পাশ করাইয়া দিয়া বাঁচাইয়া দিয়া দেখাইয়া দিছি। আজকে আমরা ডিভোর্ডারের সমস্যায় পড়ি, মিয়ার সমস্যায় পড়ে আছি। হ্যাঁ, আমাদের খালি বাংলাদেশি কয় না, কোনো কিচ্ছুই না, আমরা ঠিক না, আমরা আল্লাহর ঘর মসজিদ মুখী না, আমরা 5 ওয়াক্ত নামাজি না রে বাবা। ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন পৃথিবীর মানুষ সম্মানিত সদে ও আমার বাবা, যারা আমি লম্বা আর আলোচনা করতেছি না, আমি বলতেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। কি সাহায্য চাই? তারপরের আয়াত বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, তুমি আমাদেরকে সিধা রাস্তায় চলাও। কি সিধা রাস্তা? তারপরের আয়াত বলেন আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তায় চলাও যে রাস্তায় তুমি আল্লাহকে করেছো ইনাম ঘোষণা করেছো, পুরস্কার ঘোষণা করেছো, পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছো। ওই রাস্তায় না যে রাস্তায় চলিলে তুমি আল্লাহকে করবা, তুমি আল্লাহ নারাজ হয়ে যাবা। যে রাস্তায় চলিলে আমি বান্দা গোমরাহ হয়ে যাব। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে রে বন্ধু, আমার আল্লাহ কি করবে? আমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। কি পুরস্কার দিয়ে, কে ইনাম দিয়ে ইনামিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালাম পাকের মাধ্যমে রে বন্ধু, লম্বা কত সংকীর্ণ করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা নিয়ে চললাম। ও বাবা রিয়া নওজোয়ান ভাইরা রে, আমার দিলের কান্দা শ্রবণ করে না, কোন দিলটা নরম করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমার বান্দাদেরকে আমি আল্লাহ কি করব? 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে ইনাম দিয়ে পুরস্কার হতেছে, 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে স্থান ঘোষণা করব। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমার আলোচনা কোরআনের থেকে বাহিরে যাবে না, তাফসীর করে করে আলোচনা করব রে বন্ধু। ভালো করে শুনে রাখেন, এই যে আয়াতটা কোন শানে নাজিল হলো? একজন আল্লাহর নবীর সাহাবী দৌড়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। হাজির হয়ে বলতেছেন গলবে যে আমার কোন জায়গায় ভালো লাগে না, কোন জায়গায় ভালো লাগে না। আমার এই যে কাতলামারির চর, এটা কাতলামারির চর, তো কাতলামারির চরের নদীর কান্দায় ভালো লাগে না, গ্রামে ভালো লাগে না, আপনার ফোরামে ভালো লাগে না। আমি দৌড়াইয়া ওই যে পাহাড়ের উপরে চড়ি, তাও ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না গো আল্লাহর রাসূল। যতক্ষণ পর্যন্ত আমি সাহাবী আপনি নবীর খিদমতে হাজির না হয় এবং কি আপনি নবীর চেহারায় মোবারকটা না দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুনিয়ার জমিনের বুকে আছি। যখন আমার এই অবস্থা হয়, যখন আমি এই পেরেশানিতে পড়ি, যখন আমার দিলের মাধ্যমে এইটা অনুভব হয়, আমার দিল যখন ভালো লাগে না গো রাসূল, আমি দৌড়াইয়া আপনি নবীর খিদমতে হাজির হই এবং কি আপনি নবীর চেহারাটা দেখি। আপনি নবীর চেহারাটা দেখার পর আমি সাহাবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি
নবী এই দুনিয়ায় চিরদিনের জন্য আসেন নাই, আপনি নবী চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবীও চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকামে জায়গা দিবেন গো ইয়া রাসূলুল্লাহ। আর আমি সাহাবী জানি না আমি মরার পরে জান্নাতি হব না জাহান্নামী হব। ইয়া রাসূলুল্লাহ যদি জাহান্নামী না হই, যদি জান্নাতি হয়ে যাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি এও তো জানি না জান্নাতের 8টা মাকাম থেকে আমি সাহাবী কোন মাকামে যায় পড়ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খুব কষ্টের সাথে বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি, ভাই ঘটের কিয়ামতের দিন যদি আমি সাহাবী যদি আপনি নবীর খিদমতে হাজির না হতে পারে, আপনি নবীর চেহারা মোবারক যদি না দেখতে পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন সাহাবী কি করতে পারবো না, আমি সাহাবীর দিনে কি করতে পারবো না, সান্ত্বনা দিতে পারবো না, সবর আনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এই মাহশরটা আমার ওই দিন হয়, তাহলে আপনি নবী বলে দেন আমি সাহাবী কি করে আমাকে সান্ত্বনা দিব। আমার বাবাজিরা দিলের কান্দা শ্রবণ করে কথাগুলো বুঝে আসবে। আমার বাবাজিরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথার ব্যাপারে ওহীর কি হইলেন অপেক্ষায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা আনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন, নবী গো আপনার এই পাগল সাহাবীকে আপনি এই যে আল্লাহর কালাম শুনিয়ে দেন, যারা দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করবে, ইতাআত করবে, ফরমাবরদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবে না, এবং কি রাসূলের মুহাব্বত করবে, রাসূলের কি করবে, অনুসরণ করবে, সুন্নতি তরিকা নিয়ে চলবে, সেই বান্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, 4 শ্রেণীর ব্যক্তির সাথে স্থান দেবেন। মিনান নাবিয়িন, 1 নাম্বার হতেছেন নবী রাসূল আম্বিয়া, 2 নাম্বার হতেছেন ওয়াস সিদ্দিকিন, 2 নাম্বার হতেছেন সিদ্দিকিনগণ, 3 নাম্বার হতেছেন ওয়াস শুহাদা, শহীদগণ যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গেছে, 4 নাম্বার হতেছেন ওয়াস সালিহিন। চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে গো, বুঝাইছে তো? আজকে যদি আমি আপনি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর হুকুমের দায়রার মধ্যে থাকি, হুজুর আইতেছে সময় আমি অল্প সময়ের মধ্যে ইকেতেছি, হ্যাঁ, তারপরে রাসূলের সুন্নতি তরিকা মোতাবেক আমি জিন্দেগি কাটাই, আমার স্থান কাদের সাথে হবে? নবীগণের সাথে হবে। নবীগণের যদি আমরা হকদার না হই, সাথে থাকার হকদার নাই, কমসে কম সিদ্দিকগণের সাথে হবে। সিদ্দিকগণের সাথে যদিও না থাকতে পারি, কমসে কম শুহাদার সাথে হবে। শুহাদাগণের সাথেও যদি আমার আপনার মানে ফলাফলটা কম আইসা যায়, কমসে কম আল্লাহ সালেহীন গণের সাথে স্থান দিয়ে দিবেন। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে আবার অনেক আলোচনা আইসা গেল, এত আলোচনা তো করার সময় নাই রে বাবা। হ্যাঁ, এখন সিদ্দিক গণের কিছু আলোচনা করি। ও মা ও ভগ্নীরা, আপনারা দিলের কান্দা শ্রবণ করেন। আপনাদের যত আলোচনা আমার জেনে ছিল, কতটুকু কথাগুলো আমি আপনাদেরকে পৌঁছে যেতে পারলাম না, তবে সিদ্দিক এই যে শব্দটা আমি আপনাদেরকে অল্প একটু বুঝে যাই। সিদ্দিক নামে কোন সাহাবী ছিল গো? একটু আওয়াজ দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাগণের ব্যাপার, মহিলার মাধ্যম থেকে কে ছিলেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বুঝাইছে তো? হ্যাঁ, পুরুষের মাধ্যমে ছিলেন সিদ্দিক আকবর, শুধু সিদ্দিকই না, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝাইছে? মেরাজ করবার গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ করে আইছেন, দুনিয়ার মধ্যে যাহে আইসা কয় হেতি কয় এটা পাগল হইছে। এটা কি হইছে? পাগল হইছে। আবু বকর সর্বপ্রথম সেটা তাসদিক করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যে যাই বলুক তারা তাদের কাতারে আছে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম আপনি নবী কি করেছেন? মেরাজ করেছেন। আল্লাহ সাথে সাথে সিদ্দিক আকবর লকব দিয়ে মালামাল করে দিছে। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, আমার ভাইরা, আমি আবু বকরের কথাটা পিছনে আনতেছি। ও মা ও বকরেরা,
আপনাদেরকে অল্প একটু খোরাক দিয়ে যায় আমার আলোচনার মাধ্যম দিয়ে রে মা। ও মা ও ভগ্নীরা, সিদ্দিকা লকবটা এমনি পায় নাই। ও মা দিলের কান্দে শ্রবণ করেন, আপনাদের ব্যাপারে 2-4 মিনিট আলোচনা করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন রে মা। ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। আমরা সবাই জানি হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছোট্ট বয়সে হয়েছিল। আমার বাবাজিরা, নজওয়ান ভাইরা, পর্দার সীমা ও ভগ্নীরা, কিতাবের লেখক লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করবেন, মেয়েকে স্বামীর বাড়িতে বিদায় দিবেন, বিদায়ের পথে মা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার নয়নের বনি কলেজার টুকরা মেয়ে সিদ্দিকা, ও আয়েশা, তুমি কি জানতে চাইবা না? তুমি কি বুঝতে চাইবা না? তুমি আয়েশাকে এত ছোট্ট বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিসের জন্য, কি কারণে বিবাহ দিয়েছি? আয়েশা বলেন, হ্যাঁ আব্বা জান, নিশ্চয় বলুন, আমাকে কিসের জন্য কি করেছেন, বিবাহ দিয়েছেন? আয়েশা বলেন, হে আমার আব্বা জান, আপনি নিশ্চয় বলুন। আবু বকর বলেন, হে আমার আম্মা, হে আমার মেয়ে কন্যা, হে আয়েশা, এই জন্যই আমি কি করেছি, বিবাহ দিয়েছে। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করবে রে, বাহিরে থেকে বাড়িতে প্রবেশ করবে, তুমি আয়েশা কি করবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করবা। আর যখন বাহিরে থেকে ভিতরে থেকে বাহিরে প্রবেশ করবে, আমি আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করব। এই উদ্দেশ্য করে নিয়ে, এই মাকসুদ করে নিয়ে রে আয়েশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়েছি। এছাড়া আমার আর কোনো মাকসুদ নাই। এই আবার বে আয়েশা রে, এই মাকসুদ নিয়ে তোমাকে আমি কি করেছি, বিবাহ দিয়েছি। তাই তোমাকে যাবার পথে দুইটা ওসিয়ত করিয়া দেয়। হে আয়েশা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হায়াতে জিন্দেগিতে যতদিন তুমি কি করবা, দিন কাটাবা, কতদিনের মাধ্যমে তোমার যদি খানা বিহনে ওই স্বামীর বাড়িতে যাইয়া যদি তোমার পেটে পাথর বাঁধতে হয়, তুমি আয়েশা তাই বাঁধেবা। বিশ্বনবী তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন খাবার চাইবে না। চিৎকার দেয়া বলছে সুবহানাল্লাহ। আবু বকর বলেন, হে আমার মেয়ে আয়েশা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতদিন তুমি কি করবা, জিন্দেগি বছর করবা, ততদিনের মাধ্যমে যদি তোমার কাপড় ছিঁড়তে যদি তালি দেওয়ার প্রয়োজন হয়, তুমি তালি দিবা। শুধু তালি দিবা না, সেলাই করিয়া যদি তোমার একটা কাপড় ৭০টা তালি দেওয়ার প্রয়োজন হয়, তুমি ৭০টাই তালি দিবারে মায়া। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কি চাইবে না? কাপড় চাইবে না। বিদায়ের পথে হযরত আয়েশা বলেন, হ্যাঁ আমার আব্বা জান, আমি তাই করব। কাপড় বিহনে সেলাই করিয়া পরিধান করব। লম্বা কথা সংকীর্ণ করলাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন কি চাইব না, কাপড় চাইব না। আমি খানা বিহনে পেটে পাথর বাঁধবো গো আব্বা। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন কি চাইব না, খাবার চাইব না। ও মা ও ভগ্নীরা, আজকে যদি তোমরা স্বামীর সাথে এরকম ব্যবহার করতে পারো, আমি তোমাদের জন্য আয়েশার রাস্তা দিয়া বলে যাইতে পারি রে মা। এইখান থেকে আমি তোমাদেরকে এই টপিক নিয়ে তোমাদের জন্য 1 ঘন্টা আলোচনা কমসে কম করতে পারবো। সেদিকে যাই না, রাত গভীর হয়ে গেছে। ও মা ও ভগ্নীরা, আজকে যদি তুমি কি করো, স্বামীর সাথে এরকম ব্যবহার করিয়া জিন্দেগিতে যদি কাটিয়ে যাইতে পারো, আয়েশার সাথে ওয়াস্তা দিয়ে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ তোমাকে, তুমি মাকে, তুমি বোনকে, তুমি ফুফি, তুমি খালাকে আয়েশার সাথে হাসর নাসর করে গো আমার আল্লাহ কি করে দিবেন? আল্লাহর জান্নাতি করে দিবেন। বলছে সুবহানাল্লাহ। একটু জোরে করে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ